ভিউয়ার্স এর আগে শিখেছিলাম আমরা আইপি ক্যামেরা দিয়ে। আজকে আমরা শিখব ডিভিআর বা এনভিআর, এক্সভিআর যেকোনো মেশিন একটা যদি টেকনাফে থাকে, একটা যদি তেঁতুলিয়ায় থাকে এবং আমরা ঢাকায় এই মেশিনগুলো সরাসরি কানেক্ট করতে পারবো আরেকটা এনভিআর বা এক্সভিআর এ। সেটা কিভাবে করতে হয় আজকে আমরা সেটাই শিখব। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি দেখে আসবেন তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। তো আমরা যেকোনো জায়গার মেশিন সরাসরি আমরা ঢাকায় বা যেকোনো জায়গায় মেশিন টু মেশিন কানেক্ট করতে পারবো। ডিভিআর হোক, এনভিআর হোক, এক্সভিআর হোক, আমাদের শুধু লাগবে নেট কানেক্টিভিটি। ইন্টারনেট যদি থাকে আমরা যেকোনো জায়গায় মেশিন থাকুক আমরা মেশিনের সাথে মেশিন কানেক্ট করতে পারবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা সরাসরি একটা মেশিনে চলে আসছি। মেশিনের স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমরা এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের একটা 8 চ্যানেল মেশিন দেখতে পাচ্ছেন, একদমই নর্মাল একটা মেশিন। তো এই মেশিনটা লাগানো আছে দূরে এক জায়গায়। আমরা ওই মেশিনটা আমাদের বাসার একটা 4 চ্যানেল মেশিনের সাথে কানেক্ট করবো এবং ওইখানে যে ক্যামেরাগুলো আছে সবগুলোই আমাদের এই মেশিনের সাথে অ্যাড হয়ে যাবে। এর আগে আমরা দেখেছিলাম শুধু আইপি ক্যামেরা, মানে এই মেশিনে 2টা ক্যামেরা লাগানো আছে। এটা আমরা এর আগে দেখেছিলাম, আমি দেখাচ্ছি। 2টা ক্যামেরা আমরা জাস্ট আমাদের মেশিনে অ্যাড করেছিলাম। এখন আমরা কি করব, এই মেশিনের যে ক্যামেরাগুলো আছে সব ক্যামেরাগুলো আমাদের মেশিনে অ্যাড করে ফেলবো। দেখতে পাচ্ছেন এখানে মোট 5টা ক্যামেরা আছে, 3টা অ্যানালগ ক্যামেরা এবং 2টা আইপি ক্যামেরা আছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে 4টা ক্যামেরা একসাথে ভিউ হয়েছে। আমরা কিভাবে আইপি ক্যামেরা অ্যাড করতে হয়, এনভিআর, এক্সভিআর পার্থক্য কি, বেশ কিছু ভিডিও আছে, আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে। এইখানে দেখতে পাচ্ছেন 3টা অ্যানালগ ক্যামেরা, 2টা আইপি ক্যামেরা আছে। আমরা এই 5টা ক্যামেরা, টোটাল 5টা ক্যামেরা আমরা সরাসরি অন্য একটা মেশিনে অ্যাড করব রিয়েল আইপির মাধ্যমে। এর আগে আমরা দেখেছিলাম এর আগে শুধু 2টা আইপি ক্যামেরা আমরা কিভাবে অ্যাড করতে হয়। তো ভিউয়ার্স দেখুন আমরা কিভাবে পুরো একটা মেশিন থেকে মেশিন কানেক্ট করি। দেখতে পাচ্ছেন এবং এইরকম যে মেশিনটা কিন্তু দূরে আছে, তো সরাসরি এইভাবে কিভাবে ভিউ করে দেখা যায় আমরা সেটাও আমার ভিডিও আছে, এর আগে দেখবেন স্মার্ট পিএসএস এর মাধ্যমে ওয়েব ভিউ করে আমরা পুরোপুরি মেশিনটাকে কন্ট্রোল করতে পারি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে মেশিনটা যদি আমরা চ্যানেল টাইপে যাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা লিস্টে 2টা আইপি ক্যামেরা অ্যাড করা আছে এবং লোকাল আইপি আছে। এই যে 2টা ক্যামেরা, একটা 17 এবং একটা 18 যে আইপি আছে। এর আগে এই ক্যামেরা দুটোই কিন্তু আমরা আমাদের মেশিনে অ্যাড করেছিলাম রিয়েল আইপির মাধ্যমে, একটা আইপির আন্ডারে 2টা ক্যামেরা, জাস্ট পোর্ট চেঞ্জ করে। আপনারা আগের ভিডিও দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে। এবং চ্যানেল টাইপে এসে দেখতে পাচ্ছেন এখানে আইপি ক্যামেরা মুড চেঞ্জ করা আছে, 3টে অ্যানালগ দেওয়া আছে, আরগুলো সব আইপি মুড করা আছে। এবং দেখতে পাচ্ছেন এটা লোকাল আইপি দেওয়া আছে, জাস্ট আমরা পোর্ট ফরওয়ার্ড করে দিয়েছি হ্যাঁ রিয়েল আইপির মাধ্যমে। তো কোনো সমস্যা যদি হয়, না বুঝেন, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, সমাধান দিব ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি আবার একটু দেখানোর চেষ্টা করতেছি। নর্মাল একটা 8 চ্যানেল মেশিন এক্সভিআর, আমরা এটা অন্য একটা 4 চ্যানেল একটা এক্সভিআরে অ্যাড করব এবং সব ক্যামেরাগুলো, এখানে যে ক্যামেরাগুলো আছে সবগুলো এখানে রেকর্ডও হবে এবং এখান থেকে আমরা লাইভ দেখতে পারবো। অনেক জায়গায় এরকম প্রয়োজন হয়, অনেক ক্লায়েন্ট চায় এবং আপনারা শিখতে পারবেন যে কীভাবে এটা করতে হয়। দেখতে পাচ্ছেন আমি এখানে প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন এই 4টা ক্যামেরা একসাথে প্লে হচ্ছে। এই হচ্ছে মেশিনের, দেখতে পাচ্ছেন একদমই নর্মাল একটা মেশিন। সরাসরি চলে আসছি আমাদের মেশিনে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে আমার বাসার যে 4 চ্যানেল মেশিন, হ্যাঁ সেম। এটা হচ্ছে টোটাল 5টা ক্যামেরা অ্যাড করা যাবে। আইপি ক্যামেরা আমরা অ্যাড করতে চাই, অ্যানালগ ক্যামেরা 4টা অ্যাড করা যাবে আর এক্সট্রা একটা আইপি ক্যামেরা, টোটাল 5টা ক্যামেরা, যে রেকর্ড চ্যানেল 5। তারপর সরাসরি ক্যামেরা চলে যাচ্ছে চ্যানেল টাইপে গিয়ে এটা সরাসরি আমরা সব আইপি করে দিব। যেহেতু আমরা অন্য একটা মেশিন নিয়ে আসবো এখানে, সেখানে অবশ্যই এটা এনভিআর করতে হবে। তো আইপি ক্যামেরা অন করে দিলে এটা কী হবে, এনভিআর হয়ে যাবে। এবং আমাদের দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নর্মাল একটা আইপি পেয়েছে। যেখানে আমাদের মেশিন থাকবে ওইখানে কিন্তু রিয়েল আইপি লাগবে না, ওইখানে জাস্ট নর্মাল আইপি হলে হবে। কিন্তু যেখান থেকে আমরা করবো, যে ডিভিআরটা আমরা আনতে চাই বা এনভিআরটা বা এক্সভিআরটা আনতে চাই, ওইখানে রিয়েল আইপি লাগবে। দেখতে পাচ্ছেন এটা আমরা সরাসরি এটা অনলাইন হয়ে গেছে, মানে অনলাইন আছে অবস্থায় আছে এবং এটার লোকাল আইপি আছে। এটা কোনো রিয়েল আইপি লাগবে না, যেখানে আমরা দেখবো। রিয়েল আইপি লাগবে যেখান থেকে করবো আর কি, যে মেশিনটা আমরা আনতে চাচ্ছি ওইখানে লাগবে। তো ভিউয়ার্স আমরা সরাসরি যে মেইন স্ক্রিনে, এটা হচ্ছে আমার 4 চ্যানেল একটা এক্সভিআর দাহুয়া ব্র্যান্ডের। এটাতে আমরা ওই মেশিনটা পুরোপুরি নিয়ে আসবো। আমরা চ্যানেল এই ক্যামেরার লিস্টে চলে আসলাম এবং ম্যানুয়াল অ্যাড করলাম। এইখানে এসে জাস্ট আমাদের ওই রিয়েল আইপিটা দিতে হবে, যে আইপিতে পোর্ট ফরওয়ার্ড করেছি আমাদের এক্সভিআরটা। ওই আইপিটা বসাই দিলে এবং ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। আমি আইপিটা বসাই দিচ্ছি। আপনাদের কোনো কিছু না বুঝেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি ওই মেশিনের পাসওয়ার্ড দিচ্ছি, ওই মেশিনের ওইখানে যে 8 চ্যানেল যে মেশিনটা রয়েছে ওইটার পাসওয়ার্ড দিলাম। এখন এখানে জাস্ট আমি যদি কানেক্ট, দেখতে পাচ্ছেন এখানে এই যে টোটাল চ্যানেল এখানে কিন্তু 1 দেখাচ্ছে। যখনই আমি কানেক্ট দিব বা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি কানেক্ট দিচ্ছি, তখনই এখানে শো করবে এই আইপির আন্ডারে। আমি দিচ্ছি এই আইপি পাসওয়ার্ড ইউজার নেম সব ঠিক থাকলে আমি যখন কানেক্ট দিব, কানেক্ট দেওয়ার সাথে সাথে দেখবেন ওই টোটাল চ্যানেলের ওইখানে
8 হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই আইপির আন্ডারে ও একটা 8 চ্যানেল মেশিন পেয়েছে, যার কারণে টোটাল চ্যানেল 8 শো করতেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে এখানে কানেক্ট দেওয়ার সাথে সাথে 8 হয়ে গেছে। সব যদি কানেক্টিভিটি ঠিক থাকে তাহলে অটোমেটিক 8, এবং এখানে দেখতে পাচ্ছেন 8টা ক্যামেরা এখানে শো করতেছে। এই যে তো 8টা তো আমার এখানে নিবে না, কারণ আমার এটা হচ্ছে 4 চ্যানেল মেশিন। আমার 8 চ্যানেল হলে আমি দেখাতে পারতাম, সবগুলো নিয়ে আসতে পারতাম। তো আমি এখানে ওকে দিয়ে দিচ্ছি, জাস্ট আমাদের 5টা নিবে। দিতে পারছেন 5টা আসছে। যেহেতু আমার এটা 4 চ্যানেল মেশিন, সর্বোচ্চ 5টা পর্যন্ত চলবে, এবং এখানে 5টা ক্যামেরা চলতেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে 5টা ক্যামেরা এবং একই আইপি আছে। 5টা ক্যামেরায় একই আইপি, এবং এই আমি লাইভে চলে যাই। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 5টা ক্যামেরা একসাথে ভিউ হয়ে গেছে। মেশিন টু মেশিন কানেক্ট করলাম, এবং ওই মেশিনে যে ক্যামেরাগুলো রয়েছে, 2টা আইপি ক্যামেরা, 3টা অ্যানালগ ক্যামেরা, সব ক্যামেরা এখানে আমার চলে আসছে। খুব সুন্দর একটা অপশন। এইভাবে আমরা দেখা যায় যে একাধিক মেশিন কিন্তু আমরা এক জায়গায় বসে মনিটরিং করতে পারি, এবং এইখানেও রেকর্ড হবে, ওইখানেও রেকর্ড হচ্ছে, এবং এই মেশিনেও রেকর্ড হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি সব ক্যামেরাগুলো দেখাচ্ছি। আমি একটু ঘোলা করে রেখেছি, যেহেতু প্রাইভেসির বিষয় রয়েছে। তারপর আমি লাস্টে দেখাই দিব সব ক্যামেরাগুলো ক্লিয়ার করে, লাস্টে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সব ক্যামেরাগুলো এখানে একসাথে 5টা ক্যামেরা চলে আসছে, এবং সুন্দর স্মুথ চলছে, কোনো বাফার নাই কিন্তু। হ্যাঁ, যদি কানেক্টিভিটি ঠিক থাকে খুব সুন্দরভাবে চলবে। আমরা একাধিক ক্যামেরা, একাধিক মেশিন এইভাবে আমরা নিয়ে আসতে পারি। দেখতে পাচ্ছেন, আমি যদি ডিলিট করে দিই, একটা আইপির আন্ডারে পুরো মেশিন নিয়ে আসছি। এরকম যদি হয় 16 চ্যানেল, 32 চ্যানেল সব নিয়ে আসতে পারবো। জাস্ট নেটওয়ার্কের স্পিড একটু ভালো লাগবে। আমি আবার সেম আইপি, ইউজার নেম, পাসওয়ার্ড দিলাম, ওকে দিয়ে দিলাম। সব ক্যামেরাগুলো চলে আসছে। 2টা আইপি ক্যামেরা, 3টা অ্যানালগ ক্যামেরা। ওই মেশিনে যা থাকবে সব আপনি আনতে পারবেন। আপনারা এখানে মেশিনটা জাস্ট একটু বেশি চ্যানেলের হইতে হবে, এতটুকুই পার্থক্য। যেহেতু আমার এখানে 4 চ্যানেল, সেক্ষেত্রে 5টা নিয়ে আসতে পারছি, এর বেশি আর পারতেছি না। আমরা যদি বেশি চ্যানেল লাগাই, তখন সবগুলো নিয়ে আসতে পারবো, একাধিক মেশিন আমরা এখানে কানেক্ট করতে পারবো। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিও সম্পর্কে কিছু না বুঝে থাকলে কমেন্ট করতে পারেন, অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বার রয়েছে ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।